তাহাজ্জুদের ফজিলতের কথা অসংখ্য হাদিসে আসছে। আর বলা হয়েছে এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল এবং সাহাবী আর বুজুর্গ নাই যারা তাহাজ্জুদ পড়েন নাই। তাহাজ্জুদ পড়া ছাড়া, শেষ রাতে নামাজ পড়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদের সালাত আমরা আদায় করার চেষ্টা করব। এই যে শীতের দিন আসতেছে, এখন রাত বড় হচ্ছে, এই রাত্রি যখন বড় হয়ে যাচ্ছে, এই সময় আমরা চেষ্টা করব যে রাতের বেলায় নিরিবিলি একটু নামাজ আদায়, নিরিবিলি 4 রাকাত নামাজ আদায় করা। অনেকের রাত্রে শেষ রাতে সম্ভব হয় না, একটু প্রথম রাতে আমরা শোয়ার আগে 4 রাকাত পড়ে শুই, শোয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ পড়লাম। আল্লাহ যদি রাত্রে জাগ্রত হতে পারি তাহলে তো পড়বই, যদি না হতে পারি তাহলে এটাই আজকে রাতের তাহাজ্জুদের সালাত হিসাবে, নফল হিসাবে আমি আদায় করে শুইলাম। এই যে রাত্রিবেলায় গোপনে নামাজ পড়া আর গোপনে আল্লাহ তাআলাকে ডাকার যে প্র্যাকটিস, এটা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যদি বলেন সুবহানাল্লাহ। হযরতে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নবীজি যেদিন প্রথম মদিনায় আসলেন, আসার পরে মানুষজন সব দেখার জন্য গেছে যে মক্কা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখার জন্য ভিড় করলাম, সব মানুষজন চতুর্দিকে ভিড় করে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষ দেখে একটা নসিহত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় পেলেই ওলামায়ে কেরাম দেখবেন একটু মজলিস হয়েছেই বাস ছোট্ট 2টা নসিহত করে। অনেক সময় বলা যে হুজুর এখন ফ্রি, 2টা নসিহত করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করলেন। সাহাবী বলেন যে নবীজি আমাদেরকে 3টা নসিহত করলেন। কয়টা নসিহত? 3টা নসিহত। 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি করে মানুষকে সালাম দিবা। সুবহানাল্লাহ পড়েন। বেশি বেশি করে সালাম দিবা। বলে না যে সালামের উত্তর নিবা। আমরা আশায় থাকি কখন সালাম দেবে আর আমি সালামের উত্তর নিব। হাদিসে কি বলছে যে সালামের উত্তর নিবা? বেশি বেশি সালামের উত্তর নিবা না, বেশি বেশি সালাম দিবা, বেশি বেশি সালাম দিবা। আফসুস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার বেশি বেশি সালাম দিবা। সালাম দিলেই একে অপরের সঙ্গে মহব্বত হবে, একে অপরের থেকে নিরাপদ হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার বলল আতইমুত তুআম, গরিব অসহায় পাইলে খাবারের ব্যবস্থা করবে, একটু দান সদকা করবে। আর 3 নাম্বার ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলা সবাই যখন ঘুমায় ওই সময় একটু নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টি নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায় হিজরতের প্রথম দিন করেছে। সাহাবায়ে কেরামের আমল আছে, বুজুর্গানে দ্বীনের আমল আছে, তাদের কওল আছে যে তাহাজ্জুদ এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে যা চাবে তাই সে আদায় করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা লেখা পড়ছে, ছোট্ট 1 মিনিটে বলে শেষ করছি। তাহাজ্জুদের কি মারাত্মক ফজিলত, কি শক্তি, কি পাওয়ার। এক মহিলার বাচ্চা হয়, দীর্ঘদিন যাবত বাচ্চা হয়। কোনো এক হুজুরের কাছে গেছে যে হুজুর বহুত চেষ্টা করলাম, আপনার চিকিৎসা, এরপরে দোয়া কালাম তাবিজ, এরপরে যত ধরনের চিকিৎসা পদ্ধতি তদবির করা দরকার, কোনো কাজ হচ্ছে। তো হুজুর বললেন যে আমার কাছে তো ওইরকম কোনো নাই, তদবিরও নাই, ওরকম কোনো সিস্টেমও নাই। তুমি একটা পরীক্ষিত আমল আছে বুজুর্গানে দ্বীনের পরীক্ষিত আমল, সেটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। যদি তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করা যায় তাহলে এরপরে আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীনের এটা আমল আছে। তো আপনি আজ থেকে তাহাজ্জুদ করতে পারেন। বাসায় গিয়া বলছেন, এখন এই বেচারার একটাই মনে হয় ছেলে, এই ছেলের ঘরে আর কোনো ছেলে হইতেছে না। শাশুড়ি শ্বশুর পরিবারের সব সদস্য একটা কেমন যেন অশান্তির মধ্যে, মনের মধ্যে একটা অতৃপ্তির মধ্যে আছে। এখন শাশুড়ি আর হলো ছেলের বউ, পুত্রবধূ, দুইজনে মিলে প্ল্যান করছে যে আমরা প্রতিদিন তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ বলে। শাশুড়ির হলো নাতিন দরকার, ছেলের বউয়ের হলো ছেলের বাচ্চা দরকার। বা শাশুড়ি আর ছেলের বউ প্রতিদিন তাহাজ্জুদ পড়া শুরু করছে। তাহাজ্জুদ পড়তে পড়তে এই যে দোয়া করতেছে আর তাহাজ্জুদ পড়তে পড়তে হঠাৎ কোনো এক সময় বাচ্চা কনসিভ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শাশুড়ি তার মনের কথা হলো যে আমার একটা নাতি হবে, আছে না মনের মধ্যে একটা চাহাত যে আল্লাহ প্রথম সন্তানরা যেন ছেলে হয়, যে মাঝে মধ্যে হাত ধরে নিয়ে একটু হাঁটবো, একটু অফিসে যাবে, মাদ্রাসা যাবে, স্কুলে যাবে, ইত্যাদি ইত্যাদি মানুষের কি থাকে, চাহাত থাকে, দিলি তামান্না থাকে। আর ছেলের বউ বলতেছে না আমার একটা মেয়ে হলে সব, মেয়ে হলেই মানে আমি খুশি। মেয়েরা মেয়ের প্রতি দুর্বল, মায়ের সেবা করবে, খেদমত করবে, মায়ের সহযোগিতা হবে। এই যে বাপ মায়ের 2 ধরনের কি থাকে, তামান্না থাকে। তো এখন ছেলের বউয়ের কথা হলো আমার একটা মেয়ে হোক, আমি খুশি, মায়ের মেয়ে, বাস মায়ের সাথে সহযোগী হবে। আর সেই শ্বশুরের ইচ্ছা হলো একটা নাতি হোক, তো বংশের আলো জ্বলবে না, বংশ ধারাবাহিকতা রক্ষা হবে। যাই হোক, একটা পর্যায়ে বাচ্চা কনসিভ করছে, বাচ্চা হবে। এখন দুইজনই প্ল্যান করছে যে হুজুর যেহেতু বলছে যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যা চাবো তাই দিয়ে দেবে,
তো আপনি ছেলে চাইতে থাকেন, আমি মেয়ে চাইতে থাকি, সুবহানাল্লাহ। তো দুইজনই, একজন ছেলে চায় একজন মেয়ে চায় তাহাজ্জুদে। তো এখন তো আমাদের দেশে আলট্রা আছে, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে। কিছুদিন পরে পরীক্ষা করে দেখে টুইন বেবি, জোরে বলেন সুবহানাল্লাহ, দুইটা বাচ্চা হবে। কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা হবে। তো এখন আরো তাদের আমল চলতেছে, শাশুড়ি আর ছেলের বউ আমল চলতেছে। প্রায় আপনার ডেলিভারি কিছুদিন আগে আবার আলট্রা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করছে, দেখছে যে একটা ছেলে হবে একটা মেয়ে হবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পারে না এমন কোনো কাজ নাই, এমন কোনো জিনিস নাই। এরপরে তার টুইন বেবি হয়েছে, দুইজনের দুইটি চাওয়া, শাশুড়ির চাওয়া হলো নাতি আর পুত্রবধূর চাওয়া হলো মেয়ে। আল্লাহ তারা দুইজনের চাহাতকে পূরণ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা 3 নাম্বার বৈশিষ্ট্য ইবাদুর রহমান, যে তাহাজ্জুদ করা, শেষ রাতে নামাজ আদায় করা। শীতের দিন আসতেছে, রাত বড় হচ্ছে, আমরা প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আর আল্লাহ তাআলা এই যে বিশেষ গুণগুলো আমরা যেন অর্জন করতে পারি, সেই তৌফিক যেন সবাইকে আল্লাহ দিয়ে দেন, সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।